আসসালামু আলাইকুম, লিমাস ডেইলি ব্লগ থেকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি। তো আজকে কোথায় যাব, কি করব সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটি না টেনে পুরোটাই দেখার অনুরোধ রইল। তো আজকে কিন্তু একটা বিয়ের দাওয়াত খেতে যাচ্ছি। তো আমরা বাড়ি থেকে বের হয়ে, দেখুন আমাদের বাড়ি থেকে বের হয়েছি। তো আমরা কিন্তু এসে গেছি সেই বিয়ের অনুষ্ঠানে। তো এটা একটা গ্রামের একটা ছোটোখাটো একটা বিয়ে ছিল। তো এটা কিন্তু আমার একটা ননদের মেয়ের বিয়েতে আসছি আমরা। তো এখানে দেখুন গেট করছে বেলুন দিয়ে, আর এখানে বরের সব সরঞ্জাম রেডি, মিষ্টি পান যে বরকে বরণ করে নেওয়ার জন্য। এদিকে ছোটখাটো একটা প্যান্ডেলও করছে। তো আপাদের বাড়ি আসছি এর আগেও আমরা। তো এটা ছিল আমার 3 শ্বশুরের ভিতরে আমার বড় শ্বশুরের মেয়ের বিয়ে, মানে মেয়ের মানে বড় শ্বশুরের নাতিনের বিয়ে। তো যাই হোক, এখানে আমরা কিন্তু উপরে এসে বসে একটু রেস্ট করছি। তো এদিকে কিন্তু কনেও কিন্তু পার্লার থেকে সেজে এসে বসে আছে দেখুন। তো জুলি ছিল এই ননদের মেয়েটার নাম। তা জুলিকে কিন্তু অনেক সুন্দর লাগছিল। তো এটা পার্লার থেকে সেজে কনে কিন্তু রেডি, আর এখনো কিন্তু বর যাত্রী এখনো আসেনি। তো আমি জুলিকে একটু ভিডিও করে নিলাম। তারপরে এদিকে দেখুন বর আসন, এই গ্রামের বিয়েগুলোতে কিন্তু এরকম ভাবে বর আসন করে থাকে। এদিকে সব মেহমানদের জন্য কিন্তু চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছে। আর বর যেহেতু এখনো আসেনি, এই জন্য এখানে পুরাটাই ফাঁকা। তো এদিকে কিন্তু বর এসেই পড়লো। তো বরকে এখন বরণ করে নেওয়া হবে। আর সামনে কিন্তু এক ঝাঁক মানে শালির দল সব বরকে বরণ করার জন্য দাঁড়িয়ে আছে মিষ্টি ফুল নিয়ে। তো বরকে এখন বরণ করে নিবে। তো অনেক লোকই আসছে। আর যেহেতু এটা কিন্তু খুব বেশি বড় না, আর অনেক লোক আসেনি, এই 20-25 জনের মতো মনে হয় বরযাত্রী আসছিল। তো এদিকে বরকে কিন্তু অনেক ধরনের শরবত খাওয়ানো হচ্ছে। তো বড় চালাক আছে কিন্তু জামাই সব শরবত কিন্তু একটু একটু করে খেয়ে টেস্ট করে দেখছিল আসলে কোনটাতে কি মরিচ টরিচ দিয়ে রাখছে কিনা। তারপরে দেখুন কি অবস্থা এখানে, এই জামাইকে পুরাই পার্টি স্প্রে দিয়ে মুখটা একদম মানে দেখুন আপনারা কি অবস্থা করছে, মুখটা দেখাই যাচ্ছিল না। তো যাই হোক, সবাই খুব আনন্দ করলো। তো বর ভিতরে প্রবেশ করলো। আর এদিকে কিন্তু কনের সব গহনা, তারপরে লাগেজটাও দিয়ে দিয়েছিল যে মানে বিয়েতে দেখেন তো বর যখন বরযাত্রী আসে তখন কনের জন্য কিন্তু অনেক জিনিসপত্র নিয়ে আসে, গহনা নিয়ে আসে। তো যেহেতু কনের কিন্তু আগে থেকে শাড়ি, তারপরে যা যা পাঠানোর তা পাঠিয়ে দিয়েছিল, যেহেতু পার্লার থেকে সাজবে। তো এখানে একটা ভালোই এক সেট গহনা দিয়েছিল, এখানে কানের দুল, গলার নেকলেস, তারপরে হাতের চুড়ি। তো বেশ ভালোই এক সেট গহনা দিয়েছে। এখানে কিন্তু লাগেজ ভর্তি বাকি জিনিস দেখুন, এখানে অনেক কিছু দিয়েছিল। তো যেহেতু অনেক বিয়েতে যত সব দিয়ে বোঝেনি, তো এখানে অনেক কসমেটিক, তারপরে সাবান শ্যাম্পু থেকে শুরু করে যা যা বিয়েতে দেয় লাগেজ ভরে কিন্তু অনেক জিনিস। যেহেতু এখন শীতের সময়, শীতের শালও দিয়েছিল। তো যাই হোক, অনেক কিছু দিয়েছে এখানে, লিপস্টিক, শ্যাম্পু থেকে শুরু করে। তারপরে এখানে দেখুন বরযাত্রী থেকে কিছু লোক এসে এখন বিয়েটা পড়ানো হবে। তো এখানে সবাই মিলে এখন কিন্তু বিয়েটা সম্পন্ন হলো। তারপরে এদিকে একটু বর দেখতে চলে আসলাম। তো এখানে কিন্তু বর যাত্রী সব এসে বসে গেছে। তো এখনো কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়নি, যেহেতু বিয়েটা পড়ানোর পরেই খাওয়া দাওয়া হবে। তো এই তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। এখানে অনেক মজার মজার খাবার রান্না করছিল। তো আসলে গ্রামের বিয়ে মানেই তো একটু মজা হয়, কিন্তু খারাপ না। তো এখানে দেখুন এই খাসির মাংস ছিল, দো পেঁয়াজা ছিল, মুড়ি ঘন্ট, যা গ্রামে মানে এগুলাই কমন জিনিস আইটেম থাকে সব বিয়েতেই। তো এখানে সজীবও আসছে দেখুন, এখানে সজীব ছিল, সজীবের চাচাতো ভাইয়েরা। তো সবাই মিলে খুবই আনন্দ করলাম। তারপর যেহেতু খাওয়া দাওয়া শেষ, আমাদের রওনা দিতে হবে। তো সজীব কিন্তু একটু মজা করছে। আর এখন বর কনের আর একটু মানে বিদায়ের পালা। তো সেহেতু একটু স্টেজে দুইজনকে এনে একটু মিষ্টিমুখ করিয়ে বিদায় দিয়ে দিবে। তো আসলে অনেক সুন্দর হয়েছে জুটিটা। তো সকলে কিন্তু এই জুলি আর জুলির জামাইয়ের জন্য দোয়া করবেন, এরা যেন সুখে শান্তিতে সংসার করতে পারে। আর আমার ব্লগটি কেমন লেগেছে
কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার দিবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।